পড়তাম তখন থেকে আমরা বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত ছিলাম, পরে নিজেদের একটা এনজিও করি। সেই এনজিওতে আমরা বহু কর্মকাণ্ড আমাদের চলে করছি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য ভিডিওতে এসেছি। বার্তা বলবো না, আসলে আমাদের বেশ কয়েকদিনের ভিডিওতে লাস্টের দিকে বেশ কয়েকটা কমেন্ট এসছে। কমেন্টগুলোর মধ্যে একটা প্রধান কমেন্ট এসছে, দেখলাম যে আপনারা তো ইউটিউব থেকে ইনকাম করছেন, তারপরে মানুষকে সাহায্য করছেন, আর সেই সাহায্যগুলো ভিডিও তুলে ছাড়ছেন। তো এইটা একটা বিষয়, ভুলভাল কমেন্ট হ্যাঁ, যে কমেন্টের কোনো মাথা আমরা বুঝতে পারিনি। তবে আমরা এইটুকু বলবো যে ইউটিউব মনিটাইজেশন হলেই যে একটা বিশাল ইনকাম আসে তা কিন্তু নয়। আর আমরা যে কাজটা করছি এই কাজটা কিন্তু আজ থেকে করছি না। আমরা যখন কলেজ লাইফ বা স্কুল লাইফে পড়তাম তখন থেকে আমরা বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত ছিলাম, পরে নিজেদের একটা এনজিও করি। সেই এনজিওতে আমরা বহু কর্মকাণ্ড আমাদের চলে করছি। তো সেই ভিডিও, সব ভিডিও আমরা দিতাম না। তো আমরা হঠাৎ করে মনে হলো যে আমাদের একটা সোর্স লাগবে যেখানে আমরা মানুষের কাছে বেশি করে পৌঁছতে পারি। তো সেই সোর্সটা একমাত্র মিডিয়ায় আছে। তো ভিডিওগুলো আমরা ভাবি যে সোশ্যাল মিডিয়ায় আনবো। এর কারণ হচ্ছে, দেখুন, আমরা মানে সাহায্য করছি বা এই ধরনের ভিডিও করছি, এটা বড় কথা নয়। আমরা চাইছি আমরাও কারোর দ্বারা অনুপ্রাণিত হয়ে ভিডিওগুলো আনছি। আমরাও চাই আমাদের দেখে আরো 5 জন যদি করে, আরে কারোর তো হেল্প হবে, কারোর তো হেল্প হবে। হ্যাঁ, এইবার মূল বিষয় হচ্ছে আপনার যে কমেন্টটা এসছে যে আপনারা ইউটিউব থেকে তো ভালো টাকা ইনকাম করছেন, মনিটাইজেশন হয়ে গেছে। দেখুন, আমাদের 6 মাস 7 মাসের চ্যানেল, মনিটাইজেশন হয়েছে মাত্র 10-15 দিন হলো। হ্যাঁ, আপনারা আমাদের চ্যানেল যারা ফলো করেন, 12 দিন 13 দিন হ্যাঁ। হচ্ছে। তো মনিটাইজেশন হলেই যে প্রচুর টাকা আসে এবং সেই টাকা দিয়ে আমরা ভিডিও বানাচ্ছি এমন কিন্তু নয়। একটা ভিডিও বানাতে আমাদের, যদি গ্রস ধরেন, আমরা সপ্তাহে 2টো করে ভিডিও বানানোর চেষ্টা করি। বেশিরভাগ দিনই সপ্তাহে 2টো ভিডিও বানাই, কোনো সপ্তাহে একটা বানাই। তো যে সপ্তাহে আমরা একটা ভিডিও বানাই সেটাও কিন্তু ওই 2টো ভিডিওর কষ্টই একটা ভিডিওতে লাগিয়ে দিই আমরা। আর যে সপ্তাহে 2টো বানাই, আমাদের দেখুন, আমরাও আর্থিকভাবে বিশাল কেউ সচ্ছল নই। আমরা সবাই নিজেদের সংসার চালানোর জন্য যেটুকু কাজ করি, সেই সঙ্গে আমরা যে এক্সট্রা টাইম বসে থাকি সেই টাইমে আমরা এই কাজগুলো করি। আমরা চেষ্টা করি যে হ্যাঁ, যদি আমাদের দ্বারা কারোর উপকার হয় তো সেটা আমাদের ভালো লাগে। তো এই যে ভিডিও, এই ভিডিওর যে কস্ট, আমরা যদি একটা ভিডিও দেখেন যে আমরা 50 জনের মধ্যে খাবার তুলে দিচ্ছি, বা 70 জনের মধ্যে জল দান করছি, বা 300 লোকের মধ্যে জল দান করছি, 70 জনের মধ্যে আখের রস দান করছি। তো এই যে প্রসেস, আপনারা যদি গড়ে হিসাব করেন, একটা ভিডিওতে আমাদের কিন্তু 1,500, 2,000, 2,500 টাকার মতো খরচ যায়। মনিটাইজেশনে কিন্তু আমাদের এত টাকা, এই তো হালে 10 দিন হলো, মানে মনিটাইজেশন টাকা ঢোকার কথাই না। আমি বলে দিচ্ছি ঘটনাটা। হ্যাঁ, মনিটাইজ হয়েছে। তো আপনাদের আশীর্বাদেই হয়েছে। তো এবার এই আমাদের ধরুন 15 দিন মনিটাইজ হয়েছে। তো আপনি যদি বলেন যে কমেন্টগুলো করছেন, বহু টাকা ইনকাম অনেকে কমেন্ট করছেন। সত্যি কথা বলতে ডাল ভাতের পয়সা এই 15 দিনে এখনো হয়নি। এটা ভবিষ্যতে কি হবে আমরা জানি না কেউ। আমরা ভালো লাগে কাজ করি, আপনাদের যাতে আরো দেখাতে পারি। আমরাও কারোর অনুপ্রাণিত হয়ে এসেছি, যাতে আমাদের দেখেও যদি কেউ এগোই। আর এটাও বলছি, যদি মনিটাইজেশন থেকে আমাদের টাকা ইনকামও হয়, সেই টাকা আমি কথা দিতে পারি আমাদের ভিলকুপির যে সদস্যগুলো আছে কারোর পকেটে যাবে না। যেটা ইনকাম হবে সেটাও আমরা এই ধরনের কাজে আরো বৃহত্তর আকারে করব। আমরা রিসেন্ট একজনের বাড়িতে গেছিলাম, তার বাড়ির একটু আর্থিক অবস্থা দেখে আমরা, ভিডিওটা আসছে আপনারা দেখতে পাবেন। এই তো। তো আমরা কিন্তু এই টাকাগুলো নিয়ে যে বিশাল কিছু করবো না, এই টাকাগুলো সেই কাজেই লাগাবো যে কাজটা করতে আমরা অভ্যস্ত। আমরা ছোট আকারে করছি, আমরা 50 জনের দিকে 100 জন করবো, 100 জনটা আরো বেশি দূরে পৌঁছবো। আরে দরকার হচ্ছে আপনাদের সাপোর্ট, আশীর্বাদ, আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। হ্যাঁ, ইনকাম তো আসবেই, আসুক ইনকাম। এবার ইনকাম এলে কাজের গতি বাড়ে, কারণ আমরা নিজেদের পয়সা দিয়ে, দেখুন, আমাদের এমনও হয়েছে যে কোনো সপ্তাহে আমরা পয়সা নিজেরাই জোগাড় করতে পারি, সুতরাং সেই সপ্তাহে কিন্তু আমরা ভিডিও করতে পারিনি। এখন যেটা হয়েছে, মনিটাইজেশন হলে যেটা এমন অবস্থা, আমার তো এমন অবস্থা হয়েছে, মানে কি বলবো, একজনের থেকে মানে নিজে হেল্প নিয়ে, হেল্প বলতে মিনস ধার নিয়ে, দেখা যাচ্ছে এখানে একটা করতে একটা পয়সা খরচা আমার কাছে সেই মুহূর্তে নেই। এমনও সময় গেছে একজনের থেকে 500 টাকা দিও, তোমাকে 2 দিন বাদে দিচ্ছি, এরকম হয়েছে। তা এরকম অবস্থাতেও আমরা কাজ বন্ধ রাখিনি, কাজ ঝড় বৃষ্টিতেও আমরা কাজ চালিয়েছি।
আর ভবিষ্যতেও কাজ চালাবো। আর পরিকল্পনা, নতুন নতুন পরিকল্পনা করতে গেলে যেটা প্রথমে হয়, অনেক সময় আমরা ফেলও করে যাই। এমন আমরা তো সব ভিডিও আনি না, সব প্রকল্পের ভিডিও কিন্তু আমরা দেখেছেন, আমরা পাখিদের জন্য গাছে জল বেঁধেছি। শুধু কিন্তু আমরা জল বাঁধিনি। এই একটা প্রোগ্রাম করে আপনারা ভাবলেন পাখিদের জন্য একদিন জল বেঁধে আপনারা ছেড়ে দিন, না, আমরা এরকম না। আমরা রাস্তার পশুদের জন্য আমরা বারবার বার্তাও দিয়েছি, সেখানেও আমরা রেখেছি। এইগুলো ভিডিও কিন্তু আমরা আনি না। কারণ কি বলুন তো? সব ভিডিও আনার মতো সুযোগ সুবিধাও থাকে না, আনার প্রয়োজন আমরা মনে করি না। হ্যাঁ, আমরা প্রয়োজন মনে করি যে আপনাদের সঙ্গে এই আনন্দটা শেয়ার করব। আর YouTube মনিটাইজেশন হয়েছে, অনেকেই বলে যে মনিটাইজেশনের টাকা দিয়ে এই করলাম। আমরা কিন্তু একবারও বলছিলাম না মানুষের থেকে টাকা নিই। হ্যাঁ, আপনারা যদি হেল্প স্বইচ্ছায় করতে চান করতে পারেন। কিন্তু আমরা কারোর থেকে চাঁদা তুলি বা রাস্তায় দাঁড়িয়ে মানুষের থেকে টাকা নিই, এরকম কোনো ইনটেন্স আমাদের নেই। আমরা যে ভিডিওটা বানাই নিজেদের টাকা দিয়ে বানাচ্ছি। হ্যাঁ, ইউটিউব থেকে টাকা পেলে এই ভিডিওটা আরো বড় করব। আরো বড় এটাই আকারে আমাদের হবে। লক্ষ্য। দেখুন, অনেকেই বলেন যে আমাদের এটাই লক্ষ্য। বিল কুকের এই ইনকাম, ওর এই ইনকাম। হ্যাঁ, যারা বড় চ্যানেল দীর্ঘদিন ধরে কাজ করছে তারা অনেক টাকা ইনকাম করে। তাদের ইনকাম করার মধ্যে তারা খরচটাও অনেক করে। ওদের প্রজেক্ট দেখবেন অনেক বড়। আমাদের প্রজেক্ট ছোট, আমরা নিজেরা দিয়ে করছি। যখন ইনকাম আসবে এটাকে আস্তে আস্তে বড় করবো আপনাদের আশীর্বাদ থাকলে। আর আমাদের যে ইউটিউবে থেকে ইনকাম এসছে, যে আপনারা বারবার যেটা বলছেন যে সেই টাকা দিয়ে করছি বা আমরা খুব ভুংচুং আজে বাজে করে আমরা ইনকাম করছি, না, আজে বাজে কাজ আমরা করেছি বলে আমাদের মনে হয় না, আপনাদের মনে হতেই পারে। আমরা যেটা করেছি, যেটা আমাদের ভালো লেগেছে, মন থেকে চেয়েছে, সেটাই করেছি। আর হ্যাঁ, ইউটিউব থেকে ইনকাম আসে, আমাদেরও আসবে। এখন যেটা এসছে, ওই যে দাদা বলল যে ডাল ভাত খাওয়ার টাকা হয়নি। তো আমার তো মনে হয় ৬ জনা যদি ৬ কাপ চা খায় সেটাও বেশি হয়ে যাবে। তো এরকম চলছে। আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই টাকা আসবে, এবং সেই টাকা দিয়ে আমরা কথা দিচ্ছি মানুষের কাছে পৌঁছাবে সেই টাকাগুলো। আমাদের কাছে আসবে না। আমরা খেটে খাচ্ছি, আমরা যেভাবে চলছি আমাদের চলে যাবে। অসুবিধা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কমেন্ট করলে একটু ভাবনা চিন্তা করে করবেন।